কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুভ বিজয়ের প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের বনেদি বাড়ির পুজোর দ্বিতীয় পর্বে ঘুরে দেখাবো আরও কিছু ঐতিহ্যশালী পুজো, যার মধ্যে থাকবে শোভাবাজার রাজবাড়িও। এই থিম পূজার আবহে যেখানে আমরা নিমজ্জিত, সেখানে সাবেকিয়ানা কিন্তু এখনো হার মানেনি, বরং তার ঐতিহ্য ও পরম্পরায় পুজোগুলিকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে। বিশেষ করে বয়স্ক ও অসমর্থ মানুষ যদি এই মানুষ ভ্রমণের মাধ্যমে একটু আনন্দ পান, সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু সাপোর্ট মি। এই হচ্ছে রামদুলাল নিবাস, যা 67E বিডিন স্ট্রিটে অবস্থিত, যা অবশ্য ছাতুবাবু লাটুবাবুর নামে সর্বজনবিদিত। এই হচ্ছে তাদের ঠাকুরবাটি। গিরিশ পার্ক মেট্রো থেকে চলে আসতে পারেন এই ঠিকানায়। প্রবেশ পথ দিয়ে যেই না আপনি পা রাখবেন অন্দরমহলে, আপনার ফিলিংসটাই হয়ে যাবে একটা জমিদারি মেজাজ। চারদিকে চোখ বোলালে আপনি পাবেন পুরনো কলকাতার সেই সাবেকিয়ানা আর ঐতিহ্যের মেলবন্ধন, আর আপনার মনে হবে আপনি পৌঁছে গেছেন শতাধিক বছরের পুরনো কোনো ঐতিহ্যশালী পরিবেশে। সেই বাবু কালচার, সেই বনেদিয়ানা, সেই জমিদারি মেজাজ। আর এই হচ্ছে সেই ঐতিহ্যময় দুর্গামূর্তি, যা 1770 সাল থেকে পূজিত হয়ে আসছেন। এই পূজার প্রবর্তন করেন রামদুলাল দেব, যার দুই পুত্র আশুতোষ দেব ওরফে ছাতুবাবু আর প্রমথনাথ দেব ওরফে লাটুবাবু। এক চালচিত্রের ডাকের সাজের প্রতিমা, যার চালচিত্র ট্র্যাডিশনাল মোটচৌরি প্যাটার্নে তৈরি, যেখানে পদ্মে বিরাজ করছেন মায়ের দুই সখী জয়া ও বিজয়া, যার পেছনে দেখতে পাবেন স্বয়ং শিব, রাম ও হনুমানকে। এখানেও সিংহ ঘটকমুখী। এখানে মা দশমহাবিদ্যারূপে পূজিত হন। এখনও এখানে মাকে ঐতিহ্যশালী নলেখা নেকলেস দিয়ে অলঙ্কৃত করা হয়। এখানে পশু বলি হয় না, কিন্তু ফল, আনাজ, আখ প্রভৃতি বলি দেওয়া হয়, যার তাৎপর্য হল আমাদের অনিয়ন্ত্রিত রিপুর বলিদান। এখানেও একসময় নীলকণ্ঠ পাখি ওড়ানোর রেওয়াজ ছিল, এখন আর তা হয় না। তার প্রতীক রূপে কাগজের তৈরি নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। ছাতুবাবু ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের বিশেষ ভক্ত। তার জলসাঘরে গহরজান থেকে শুরু করে পণ্ডিত রবিশঙ্কর সবারই উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে রক্ষিত ছবিগুলোর মাধ্যমে।
পাশেই আছে জোড়া শিব মন্দির, তাও দর্শন করে নিতে পারেন। তার পাশেই প্রসাদ সম রাজমহল। পরের গন্তব্য শোভাবাজার রাজবাড়ি, যা 36 রাজা নবকৃষ্ণ স্ট্রিটে অবস্থিত। শোভাবাজার মেট্রো থেকে কয়েক মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই শোভাবাজার রাজবাড়ি। গুগল লোকেশন ম্যাপও ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। প্রবেশপথ পেরিয়ে আমরা চলে এলাম সেই বহু স্মৃতি বিজড়িত ঠাকুর দালান চত্বরে। এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা নবকৃষ্ণ দেব, আর দুর্গাপূজার প্রবর্তন হয় 1757 সালে। লর্ড ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস সবাই ছিলেন 1757 সালের এই অতিথিদের তালিকায়। আবার 1897 সালে এখানেই স্বামী বিবেকানন্দকে শিকাগো থেকে ফেরার পর প্রথম নাগরিক অভ্যর্থনা দেয়া হয়েছিল, যেখানে এই শ্বেতশুভ্র ঠাকুর দালান আর চতুর্দিকে বেষ্টিত লাল সবুজ রঙের সাতমহল প্রাসাদ। ঠাকুর দালানের প্রতিটা খিলান থেকে প্রতিটা স্তম্ভ ও তার কারুকার্য নিখুঁতভাবে সুরক্ষিত ও অঙ্কিত। সৌভাগ্যবশত বিশেষ অনুমতি মেলায় ঢুকে পড়লাম ঠাকুর দালানের অন্দরে। সত্যিই বন্ধুরা, এটা মায়ের কৃপালাভ যে এই দৃশ্যপট আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সত্যিই রাজকীয়। আজও সেই ঝাড়বাতি, আজও সেই কড়িকাঠ, সবই ওয়েল মেনটেন্ড, যা আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুরা, মাকে যে এইভাবে এত কাছ থেকে দর্শন করতে পারবো এবং আপনাদের করাতে পারবো, তা আমি সত্যিই ভাবিনি। মাকে নতমস্তকে প্রণাম জানাই এই কৃপালাভের জন্য, কারণ মুষ্টিমেয় কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া ছাড়া কারোর প্রবেশাধিকার নেই। আর এই হচ্ছে মায়ের রূপ, যা আপনারা প্রত্যক্ষ করছেন। এখানে মা কন্যা রূপে পূজিতা। এখানেও এক চালা ডাকের সাজ, আর সিংহ হল শ্বেতবর্ণ ঘটকমুখী। এখানে এক সময় পা রেখেছেন অ্যান্টনি কবিয়াল থেকে ভোলা ময়রা সবাই। সঙ্গীত সাধনার প্রাণকেন্দ্র ছিল এই রাজবাড়ি, তাই বলা হয় মা এখানে এসে রাত জেগে গান শোনেন। সন্ধি পুজোয় তোপধ্বনি থেকে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা সবই অবলুপ্ত হলেও পুরনো ঐতিহ্য ও রীতি মেনে এখনও এখানে পূজা করা হয়। আর এই হচ্ছে রাস্তার উত্তর দিকে প্রথম বড় রাজবাড়ি, যেখানে রাজার জ্যেষ্ঠ দত্তক পুত্র গোপীমোহন ও তার উত্তরসূরি রাজা রাধাকান্ত দেবের উত্তরাধিকার সূত্রে বাস করতেন। আর এই হলো সিংহওয়ালা বা বড় রাজবাড়ি। আর আগে যেটি দেখলেন
সেটি রাস্তার দক্ষিণ দিকে অবস্থিত, যা পরে নির্মিত হয় যখন তার বায়োলজিক্যাল সন রাজা রাজকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেন। প্রবেশপথ দিয়ে অন্দরে পা রাখতেই এক অন্য অনুভূতি, সত্যিই রাজকীয় একটা বাতাবরণ। এই হচ্ছে ঠাকুর দালান, আর এই হচ্ছে সাতমহলা শ্বেতশূদ্র প্রাসাদ সম অট্টালিকা। দর্শন করুন মাকে। এখানেও সেই একই ঐতিহ্য, এক চালা ডাকের সাজের ঠাকুর আর সিংহ শ্বেতবর্ণের ঘটকমুখী। পুষ্পবিন্যাসের শোভা আপনার মনকে যেন আন্দোলিত করবে। সত্যি একটা রয়্যাল ব্যাপার, না এলে এই উপলব্ধি হবে না। কাঠ ফাটা রোদ্দুর আর গরমেও মানুষের এনার্জি লেভেলে কিন্তু একটুও ভাটা পড়েনি। আমিও কিন্তু আছি তাদের দলে। আর এই হচ্ছে সেই স্মৃতি বিজড়িত পুণ্যস্থান, যেখানে স্বয়ং বিবেকানন্দ শিকাগো বক্তৃতা করে ফেরার পর তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। কি বন্ধুরা, কেমন লাগলো? বনেদি বাড়ির পুজোর প্রথম পর্ব অলরেডি আপলোড করেছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। তার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর কি, আজ এইটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, আর বেল নোটিফিকেশানটা পুশ করে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। যদি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এইটুকুই। শুভ বিজয়ের নমস্কার আবার জানিয়ে এখানেই আজকে ইতি টানলাম। খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গতি নাশিনী।